মাছ দেখতে হবে না? অনেক সুন্দর। আচ্ছা, এটা উপরেই রেখে দিও, অনেক সুন্দর লাগতেছে। মেয়ের অস্থিরতা, রাত বাজে কয়টা বাজে? 10:30 বাজতেছে। অথচ টিচার যাওয়ার জন্য খুব। তোমার কোলে আসবো কি বলছো? হ্যাঁ, এখানেও মাছ। হ্যাঁ, দেখছি তো, এখানেও মাছ। ঘরের চারপাশেই মাছ। ফালিশা মাছ পছন্দ করে, সেজন্য এত মাছ। তুমি এখানে আসছো কেন? আসো। কোথায় যাবে বলছিলা? কোথায় যাবে? নাফিরমা। নাফিরমাটা কে? এখানেও মাছ, মাছ আর মাছ। মেয়ে খুব মাছ পছন্দ করে, সেজন্য এত মাছ রাখা ঘরে। কত কথা। পাখি দেখতে যাবে নাকি? পাখি দেখতে যাবে? ও মা, একদম প্রস্তুত, রেডি পাখি দেখার জন্য। পাখির সাথে কথা বলবে? এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। লিফটে চলো। আচ্ছা যাও, সমস্যা নেই। মেয়ে মিলে পাখি দেখে আসি। ও আমাকে দেখে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যাচ্ছে। আস্তে আস্তে মা, সাবধান। কত পাখি। কি ব্যথা পেয়েছ? আসো। দেখছো পাখিগুলো সব চুপ হয়ে গেছে। অনেক পাখি আমাদের শব্দ পেয়ে চুপ হয়ে গেছে। বাহ, খুবই সুন্দর। 6, 7 যাও। খুব খুশি না? খুব খুশি। নিচে যেতে পারলেই বাজে। 10:30 বাজে। এখন নিচে যাওয়ার জন্য খুব। জি মা? হ্যাঁ তাই নিচে যাবে এখন কেন? ঘোরার জন্য? আল্লাহ জানে নিচ থেকে আসি কিনা। নিচে চলে আসলাম। অন্ধকার হয়ে গেছে নিচে। আজকে ভালো সে কি নামাতে পারে কিনা। কি আছে এটাতে, যে দেখি। আচ্ছা, ওইটাও নাও, ওইটাও নাও। ওরে বুড়ি, আসো আসো আসো, দেখি তো ভালিশে। এটাতে কি ভাবছো? আইসক্রিম না তো, রুই মাছ, মেরিনেট করা রুই মাছ। হ্যাঁ, দেখো আবার ফেলে দিও না। দেখছো? আর কি আছে ওইটাতে? কি ওইটাতে? দেখি তো। ওয়া, এটাতে কি? দেখো তো, চিংড়ি মাছ। তার মানে এখন রান্না চলবে। হুম, তাই মাছ দিয়ে খাবে? পালিশ না, এই মাছ দিয়ে খাবে, চিংড়ি মাছ দিয়ে। আর রুই মাছ রান্না হবে। দুটাকে আজকে সাহেরের জন্য রান্না হবে, কারণ রোজ রোজ মাংস ভালো লাগে না। তো আজকে ভাবতেছি মাছের আইটেম করব। দেখো তো, ঠিক আছে? ফেলে দিও না কিন্তু। পছন্দ হয়েছে? হুম, লবণ দিয়ে রান্না করব। ঠিক আছে। হুম, আচ্ছা, এটা দিয়েও রান্না করব, এটাও রান্না করব। কি দিয়ে করব? লবণ দিয়ে। মেয়ের কাছ থেকে শিখতে হবে আমাকে কিভাবে রান্না করতে হয়। যাই হোক, আচ্ছা ঠিক আছে মা, তাহলে তোমার কথা মতোই রান্না হবে। তো এখন পেঁয়াজ কাটতে হবে। পেঁয়াজ নিয়ে নিলাম রান্নার জন্য, অল্পই নিলাম, যেহেতু পেঁয়াজ বাটাও ইউজ করতে হবে। জি মা, বলো। রাফির মা, এখন কিন্তু তোমাকে নিচ থেকে ঘুরিয়ে নিয়ে আসছি, পাখি দেখিয়ে নিয়ে আসছি। এখন আবার তুমি রাফির মার কাছে যাবে? রাফির মাকে খুব মিস করো না? আচ্ছা শোনো, এখন রান্না করব। কি দিয়ে কি রান্না করব? টমেটো। তুমি টমেটো নামাইছো?
টমেটো নামাতে হবে তো, ফ্রিজ আছে। তো এখন ঝটপট রান্না শেষ করে ফেলবো। আর রান্না শেষ করার জন্য পেঁয়াজ কাটা আর এখানে মাছগুলোকে মাখিয়ে রাখা হয়েছে খুব ভালোভাবে ম্যারিনেট করে আগে থেকে। আর তেল কড়াইতে দিয়ে দিলাম। মাছগুলোতে কিন্তু অনেক সুন্দরভাবে মশলাগুলো লেগে আছে, দেখেন কত সুন্দরভাবে লাগছে। তো মাছগুলো দিয়ে দিচ্ছি এখন, যেহেতু তেলটা গরম হয়ে গেছে তো মাছগুলোকে আমি দিয়ে দেব এক এক করে। মাছের কালারটাও কিন্তু অনেক সুন্দর ভাজা আসতেছে। আর আমি যেহেতু মাছ একসাথে ভাজি না কখনো, কারণ হলো ডুবো তেলে ভাজি, তারপরেও আমি কিন্তু অল্প অল্প করে মাছগুলো ভাজি যাতে না ভেঙে যায়। এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর তেলটাতে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। যদিও রান্নাটা আমি করতেছি না, কিন্তু আমি ক্যামেরাটা ধরে রাখছি। পেঁয়াজটাকে ভালোভাবে একটু নেড়ে দিতে হবে। মাছ ভাজার তেলেই কিন্তু পেঁয়াজগুলো দেওয়া হয়েছে। এখানে চিংড়ি মাছগুলা আর হলো যে রুই মাছগুলা ভাজার কালার কিন্তু অনেক সুন্দর কালার চলে আসছে। তো যাই হোক, মশলাগুলো কিন্তু এক একভাবে দেওয়া হচ্ছে, এক এক করে হলুদ দেওয়া হলো। পরিমাণ মতো সব কিছু দিলেই কিন্তু খুব তরকারি রান্নার স্বাদ খুব সুন্দর হয়। ধনিয়ার গুঁড়া, আমি ক্যামেরাটা ধরে আছি, আমি কিন্তু রান্না করতেছি না, আগেও বলেছি। তো যাই হোক, রান্নাটা দেখেন অসাধারণ কিন্তু কালার বা পেঁয়াজের একটা ইয়েটা চলে আসছে কালার। মশলাগুলো একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ ভাজাটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে, অসাধারণ। যাই হোক, টমেটোগুলো এখন দিয়ে দিল। এই মাছ ভাজা বা মাছের পেঁয়াজ ইয়েটা অনেক অসাধারণ টেস্ট হবে, দেখেই বোঝা যাচ্ছে। শুকনো মরিচও কিছু দিয়ে দেওয়া হচ্ছে। শুকনো মরিচটা কিন্তু একদম ঝাল নেই, ঝাল ছাড়া শুকনো মরিচ, যেহেতু এখানে মশলা দেওয়া হয়েছে তো এমনিতেই অনেক ঝাল হয়ে যাবে। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিল। অনেক সুন্দর একটা কালার আর স্মেল একটা আসছে, অসাধারণ স্মেল, দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। কাঁচামরিচ, সেহরির জন্য আজকের খাবারটা অনেক বেস্ট, কারণ মাংস খেতে খেতে আর ভালো লাগতেছিল না। তো আজকে যাই হোক মাছের আইটেমগুলো হবে, তো ধনিয়া পাতাও দিয়ে দেওয়া হলো। তো যাই হোক, মাছের আইটেমগুলো হবে মনে হচ্ছে না খুব মানে স্পেশাল। তো চিংড়ি মাছের ইয়েটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাজাটা। এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। যারা রাতে সেহরিতে খেতে খুব মানে একটা ইচ্ছে হয় না, তাদেরও কিন্তু এরকম লোভনীয় খাবার দেখলে খেতে ইচ্ছে করবে, কারণ স্মেলটা অনেক সুন্দর, অসাধারণ স্মেল। তো এখানে রুই মাছের পেঁয়াজগুলোকে এখানে কাঁচামরিচ দিয়ে রুই মাছগুলো দিয়ে দেওয়া হবে। যে রুই মাছের কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে।